চিন্ময় প্রভু আসলেই গুরুকুলের ছোট ছোট শিক্ষার্থীদেরকে যারা গুরুকুলে থাকতো তাদেরকে বলৎকার করত। ঠিক এরকমই অভিযোগ সবাই করছে এবং এরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু আদৌ এটি কতটুকু বাস্তব? প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, কেননা এই ভিডিওতে আমি প্রমাণ দিতে যাচ্ছি যে চিন্ময় প্রভু আসলে কি বলৎকার করেছে কি করেনি। তার বিরুদ্ধে এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে নাকি বাস্তবে তিনি বলৎকার করেছে। তো এই ভিডিওতে যারা এই অভিযোগ করেছিল তারাই বাস্তব ঘটনাটা কি সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত তারাই বলবে। আমি অনেক দিন পর এই ভিডিওটি পেলাম, তো এই ভিডিওটি থেকে আপনারা পরিষ্কার ক্লিয়ার হবেন যে আসলে চিন্ময় প্রভু তাদেরকে বলৎকার করেছে নাকি করেনি। তো ভিডিওটি আপনাদের মাঝে চালানোর আগে আমি এই ভিডিওটির কিছু সারমর্ম কথা বলে নেই। তো ভিডিওটি হচ্ছে এরকম যে চিন্ময় প্রভুকে আসলে তারা এক প্রকার ফাঁসানোর চেষ্টা করেছে। কেন ফাঁসানোর চেষ্টা করেছে আপনারা নিশ্চয় অবগত আছেন যে চিন্ময় প্রভু পুণ্ডরিক ধামের সভাপতি তথা চিন্ময় প্রভু পুণ্ডরিক ধামের দায়িত্বে আছেন। তো তিনি যারা এই অপকর্মগুলো ঘটাইছে, যারা এই অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল, তো চিন্ময় প্রভু তাদের বিচার করেছিল। তারা কোনো এক অপরাধ করেছিল, তাদের বিচার করেছিল এবং বিচার করার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এই নাটক এবং ছোট ছোট গুরুকুলের স্টুডেন্টদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, প্রবল তাদের বিভিন্ন টাকা পয়সা, মোবাইল ইত্যাদি লোভ দেখিয়ে তাদের থেকে এই বয়ান তারা নিয়েছে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি যখন আমি এই ভিডিওটি চালু করব। তো এই ভিডিওটিতে চলে যাই, তারপরে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। আপনারাই মন্তব্য করবেন যে আসলে তিনি আসলে বলৎকার করেছে নাকি তার বিরুদ্ধে এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ। তো আমি গুরুকুলে থাকাকালীন সময়ে শ্রীমান ত্রিপতি বালা যাচ্ছিল, ওনাকে পরিচিত করে বর্ণযুদ্ধপতি এবং বলরাম করুণা দাস ওনাকে ভয় দেখিয়ে ওনাকে পরিচিত করেছিল। উনি তাদের কথাই আমাকে এক জায়গায় নির্জন জায়গায় ডেকে মুখ বেঁধে ড্রাইভারের সাথে অন্য স্থানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের মারধর করে ভয় দেখিয়ে আমার থেকে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়ার ভিডিও নিয়েছিল। আচ্ছা, তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 11-12 বছর এরকম। আচ্ছা, ভালো মন্দ বিচার করার এরকম বয়স ছিল? এরকম ভালো মন্দ আমার বিচার করার ক্ষমতা কম ছিল। আচ্ছা, তোমার দিদি, তোমারটি বলো। অর্পণ? আমারটা সবাই আমার কাছে তখন আমি তো গুরুকুল থেকে চলে গিয়েছিলাম 2020 সালে। 20 সালে চলে যাওয়ার পর আমাকে আমার বাবাকে কল করে বলা হচ্ছিল যে একটু আসেন আপনার কোথায় মন্দিরে, মহারাজের মন্দিরে কোথায়, রংপুরে। তো যাওয়ার পর রংপুরে, তারপর এখানে আমাদের আগে উনি ধামে ছিলেন শরণাগতি গুরুদাস প্রভু। তো উনি নিয়ে গিয়ে আমাদের থেকে একটা ভিডিও ক্লিপ নেন, আর ভিডিও ক্লিপের মধ্যে সব কিছু ছিল কি শেখানো, আর এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল আমাকে শিখিয়ে দিয়েছিল তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী প্রভু। এগুলো বলার পর উনি তো এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, এখন শিখিয়ে দিয়ে আমাকে আমার মুখ থেকে এগুলো বলা হয়েছে চিন্ময়ের বিরুদ্ধে সব কিছু শেখানো। এরপর এগুলো আমি বলি, কারণ আমি তখন ছিলাম ছোট, আমার কোনো বোঝার বয়স ছিল না, তখন ছিল বয়স 12-13 বছরের মতো। তখন তো আমার কোনো তখন চঞ্চল থাকে বা বিভিন্ন রকম কেউ একটা কিছু দিলে সাথে সাথে যে যেটা বলে সেটা করে এই বয়সটাইতে। তো আমাকে এরকম কিছু লোক দেখিয়ে আমার থেকে কি লোক দেখিয়েছিল তোমাকে? যেমন মোবাইল, তখন ছোটবেলায় যখন যেহেতু ছিলাম মোবাইলে সবাইকে আসক্তি। হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে বিভিন্ন রকমের লোক দেখিয়ে কাউকে টাকা, কাউকে এরকম বিভিন্ন কিছু দিবে বলে
এরকম লোক দেখি আমাদের থেকে কি ভিডিও ক্লিপগুলো নেই। আর আমরা তো আমাদেরকে বলেছিল যে এগুলো দিয়ে কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী বড় হয়ে না এখন বুঝতে পারতেছি যে এই ভিডিওগুলোর দ্বারা কি আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। তোমাদের জাস্ট তোমাদের দিয়ে শিশু নির্যাতনের অভিযোগ করতে যে আমরা তো দেখছি যে আলটিমেটলি তারাই প্রকৃত শিশু নির্যাতনকারী, যারা হ্যাঁ শিশু নির্যাতনকারী। আর আমার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল কিভাবে, যে আমাকে বলতেছে আমি সিপিডি থেকে সাংবাদিক এসেছি। আমাকে বিভিন্ন রকমের, তারপর দোকানের মধ্যে যে আমার ভিডিওটা নেওয়া হয়েছিল আমার বাবার যে দোকানের মধ্যে, তখন ছিল না আমার বাবা, ওই ছিল না ওইটুকের মধ্যে শাটার বন্ধ করে কি দোকানের দরজা বন্ধ করে আমার থেকে ওরা 3 জন ছিল। 3 জনের মধ্যে ছিল প্রথমে ছিল বরুণ চৌধুরী, যে কি আমাকে চিবিডির সাংবাদিক বলেছিল। তারপর ছিল তিরুপতি বাবু, তারপর ছিল উজ্জ্বল প্রভু, আর পরবর্তী বলরাম করুণা বোস এসেছিল। এসে আমাকে বলতেছে আর কি হবে, বলতেছে যে এরকম ভিডিও বলতে এরকম কথা আরো যেন বানায় শিখে দেওয়া হয়। আচ্ছা, তার মানে তোমাদের মুখে কথাগুলো তারাই বসিয়ে দিয়েছিল? হ্যাঁ বসিয়ে দিয়েছিল। তো এই কারণে আমি দেখলাম যে তোমাদের বক্তব্যগুলো সব একই রকম প্রায়। এটা কি তোমাদের কি আগে থেকে কোনো মুখস্থ ওইভাবে তোমাদের বোধহয় শিখিয়ে দিছিল, বা আগে থেকে ওরা স্ক্রিপ্ট রেডি করছিল? হ্যাঁ স্ক্রিপ্ট রেডি করা, কারণ এগুলো না শেখানো ছাড়া তো মুখ দিয়ে বলা অসম্ভব। হ্যাঁ, ওই সমস্ত কথা দেখা যায়, ওই সমস্ত শব্দ তোমরা প্রথম ওই সময় দেখা যায় শুনছো, আগে হয়তো বিষয়গুলো জানতাও না। হ্যাঁ, তো আসলে তো এখন জানতে পারলাম। তো তুমি প্রীতম না, প্রীতম তুমি তোমার কথাগুলো যদি বলো, যে তোমার অভিজ্ঞতা, যে কিভাবে তুমি তোমার যে স্টেটমেন্ট সম্পর্কে বলো। আমার স্টেটমেন্ট আমার অজান্তে তো স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু আমি ওটা তো জানতে পারি নাই, পরে জানতে পারছি এটা। আর কেন নিয়েছে এটাও জানতে পারি নাই। আর আমার অজান্তে শরণাগতি গুরুদাস, আগে উনি দামে ছিলেন, আমাকে কল দিয়েছিলেন, মহারাজ ডাকছে তোমাকে আসার জন্য। তো ওখানে আমার থেকে ভিডিও ক্লিপ নিয়েছে, তখন আমি ওখানে বলছি আর কি। আচ্ছা আচ্ছা, তো তুমি তো স্বেচ্ছায় বলো নাই, তোমাকে পরিচিত করছে। তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স প্রায় 14 ছিল। আচ্ছা, ভালো মন্দের ওরকম ছিল। আচ্ছা, তো এই যে পুরো বিষয়টি সম্পর্কে, এই যে তোমাদের সাথে যে বিষয়টি হয়েছে, বা তোমাদের বন্ধুদের সাথে যে বিষয়টি হয়েছে, এটাকে তুমি কি দৃষ্টিতে দেখো এখন, বা তোমাদের এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তোমাদের কি অনুভব হয়? অনুভব হয় শিশু নির্যাতন বলতে গেলে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরই বন্ধু, তোমার নাম কি? আচ্ছা, তুমি তো ওদেরই একসাথেই ছিলা গুরুকুলে। তুমি তো কোনো অভিযোগ করোনি, কিন্তু তুমি ওদের সাথেই ছিলা। তো তুমি যেটা শুনলাম আমি, যে তোমার মুখে, যে তুমি এগুলো প্রত্যক্ষভাবে দেখেছো, তুমি এদের ষড়যন্ত্রের জালে পা দাওনি, কিন্তু দেখেছো। তো ওই বিষয়টি যদি তুমি বলতে বলো। হরে কৃষ্ণ। তো আমি দেখেছিলাম তখন আমাদের গুরুকুলে, যেহেতু সবাই ছোট ছিল, বয়সে সবাই ছোট, খুব সহজেই সবাইকে প্রভাবিত করা যেত কোনো খাবার দিয়ে বা মোবাইলের বিভিন্ন রকম গেমস বা যেরকম আসক্তি হয়। তখন দেখতাম ওই যে আমাদের গুরুকুলে শ্রীরামে তখন ছিল ওই যে শ্রীমান তিরুপতি বালাজি দাস ব্রহ্মচারী, তারপর ওই যে বরেণ্য যদুপতি বগুড়া, ওরা কী করতো, ছেলেদেরকে বিভিন্নভাবে পরিচিত করার চেষ্টা করতো, বিভিন্ন রকম কিছু গিফট দিত, উপহার দিত, গোপনে গোপনে, সচক্ষে না, দামের অন্যরা কেন যেন না জানে, ওইরকমভাবে দিয়ে ওদেরকে কী করছিল, যে প্রভুর বিরুদ্ধে, যে শ্রীরামের অধ্যক্ষ, এগুলো করার কারণ কি ছিল ওদের? কারণ হয়তো প্রভুর সাথে বিভিন্ন ঈর্ষান্বিত মনোভাব, বা প্রভুকে ওইরকম করতে পারছে না, বা ওইরকম বিষয় আর কি, ষড়যন্ত্র করা প্রভুর বিরুদ্ধে, এক কথায় যেটা বলতে গেলে ওইরকম কিছু বিষয় নিয়ে ওরা। আমি জানতে পারলাম যেখানে একটা বিচার হয়েছিল, সেই বিচারে ওদের শাস্তি দেওয়া হয়েছিল, তখন সেখান থেকেই তারা এটা প্রতিকার করে যে চিন্ময় প্রভুকে এখান থেকে বিতাড়িত করে ছাড়বে। ঠিক এই বিষয়ে এরকমটাই বিষয়, যে যেহেতু ওরা পাচ্ছিল না বিচার করে, যেহেতু মিথ্যা অভিযোগ, এখন ওরা যেন অনলাইনে একটু বাজে কি করা যায়, যার কারণে ওই গুরুকুলের ছাত্রদেরকে দিয়ে মিথ্যা, যে আমরা নিজেরাই দেখলাম, আমি নিজে দেখেছি যে ওদেরকে নিয়ে বিভিন্ন শীত দিয়ে কি করা হচ্ছে, শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা বলো, যা বিভিন্ন পরিচিত বা ভয় দেখিয়ে, যেহেতু সবাই ছোট ওদের। আমরা তো কি ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারলেন তো, আসলে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কি আদৌ এসব কাজে জড়িত? না, তিনি এসব কাজে জড়িত নয়। তেনাকে কি ফাঁসানো হয়েছে, এবং তেনাকে তার যে পূর্ব কার্যের জন্য যারা শত্রু ছিল, তার কাছ থেকে কি প্রতিশোধ নেওয়ার জন্য এই কার্যগুলো করেছিল। তো আসলে আমরা সনাতনীরা কি বিভ্রান্ত হব না, চিন্ময় প্রভু আসলে এইসব কার্য করেনি। হরে কৃষ্ণ।